আজকে আমরা মনে করছি আমরা যুবক মানুষ, আমরা মনে হয় মুরব্বী হব না। না, এটা না, হতে পারে না, কোশ্চিন কালেও হতে পারে না, অসম্ভব। আমাদেরকে মরতে হবে, আমাদের এই চামড়া ঢেলা হবে, খাদ্য হজম হবে না, খাওয়ার রুচি কমে যাবে, শরীরে শক্তি থাকবে না, শক্তি হারিয়ে যাবে। সামান্য একটু বিদ্যুৎ চমকালে কি অবস্থা হয়ে যায় আমাদের, সামান্য পানি হয়েছে, প্লাবিত হয়েছে, কি অবস্থা আমাদের, সামান্য কি অবস্থা আমাদের আজকেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এতটুক তোমাদের কি দাম দিলাম তোমাদেরকে বান্দা, তোমাদের ক্ষমতার বাইরে চলে যাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করলাম, এত সুন্দর পানি দান করলাম, এত সুন্দর বাতাস দান করলাম, এত সুন্দর চন্দ্র দান করলাম, এত সুন্দর সূর্য দান করলাম, এত সুন্দর বিশাল আসমান দান করলাম বান্দা, তোমাদের উপকরণের জন্য। কিসের জন্য? কিসের জন্য বলেন? উপকারের জন্য। কিসের জন্য? উপকারের জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে। এখন আমরা রাত্র দিনে খেটে রাতকে রাত মনে করি না, দিনকে দিন মনে করি না, শীতকে শীত মনে করি না, আর মাথার ঘাম পেয়ে ফেলছি, এত কষ্ট ক্লাস করছি। কিসের জন্য? অর্থের জন্য। কিসের জন্য? অর্থের জন্য। এই অর্থকে কেউ কবরে নিয়ে গিয়েছে? পারছে কেউ নিয়ে যাইতে? প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার পারে নাই। কোন আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর পারে নাই, পারবেও না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, আবার মৃত্যু দিবেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব ও গোলামি করতে হবে। যদি দাসত্ব ও গোলামি করে না করি, তাহলে আপনার আবদিয়াত সাবেত হবে না, নিফাকি সাবেত হবে। আর আবদিয়াত সাবেত হলে জান্নাতে, আর নিফাকি সাবেত হলে জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এত সুন্দর সৃষ্টি করছেন। এই সৃষ্টি করে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র ইবাদতের জন্য, শুধু সম্পদ অর্জনের জন্য না। হ্যাঁ, দুনিয়াও করতে হবে, পরকালেও করতে হবে। পরকালের ফাঁকে ফাঁকে দিনের কাজ করতে, দুনিয়ার কাজ করতে হবে। আগে পরকালকে সামনে আসতে সাইনবোর্ড লাগাতে হবে, পরকাল, এরপর আমাকে দুনিয়া করতে হবে। এখন আমরা দুনিয়ার জন্য মতহারা হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, মা আউনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আউনা আন্নি মালিয়া, যারা দুনিয়ায় সম্পদ কামাইতো। সূরা হুমাযার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা রাত্রকে রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই, কষ্টকে কষ্ট মনে করে নাই, তারা সম্পদ জমা করে। আল্লাযী জামাআ, জমা করে, মালা, কি জমা করে? আল্লাহ বলেছেন মাল, মাল জমা করে। কি জমা করে? কি করে? ওয়াদ্দাদা, গণনা করে। এই গাড়িটা আমার, এই বাড়িটা আমার, এই জমিনটা আমার, ওই ব্যাংকটা আমার, ওই বিশ্ব ব্যাংকটা আমার, বিদেশে বাড়ি আমার। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, আমরা মাল জমা করি আর গণনা করতে থাকি। ইবাদতের আর সুযোগ থাকে না, মাল জমা করতে থাকি আর আমরা কি করে? গণনা করতেই থাকি। আর মনে করি আমরা কি? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর আমরা হিসাব করি, ইয়াহসাবু, ধারণা করি, চিন্তাও করি। কি চিন্তা করি? মালাহু, যে রাত্র দিনে শ্রম দিয়ে মাল জমা করলাম, মাল এটা আমার, ওই গাড়িটা আমার, ওই রোডের গাড়ি আমার, ওই রোডের গাড়ি আমার, ওইটা আমার, সবই আমার। ইয়াহসাবু আন্না মালাহু
আখলাদা, সে চিরকাল মনে করে চিরকাল আমার সঙ্গেই থাকবে, চিরকাল থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আউনা আন্নী মালিয়া, তোমরা চিন্তা করতে দুনিয়ায় যত সম্পদ কামাই করলাম এটা আমার উপকার দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন মা আউনা আন্নী মালিয়া। আরে বান্দা বান্দি শুনিয়া রাখো, কাল কিয়ামতের দিবসে যারা সম্পদ কামাই করেছিল, জমা করেছিল, ব্যাংক ভরছিল, তারা ইবাদত করে নাই, কোরআনে কারীম তেলাওয়াত করে নাই, নামাজ পড়ে নাই, রাসূলের হাদিস পড়ে নাই, ইসলাম কায়েম করে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন আমাউনা আন্নী মালিয়া। আল্লাহ দুনিয়ায় সম্পদশালী করেছিলাম, সম্পদ জমা করেছিলাম, পাহাড় পরিবহন করে ফেলেছিলাম, বিদেশে বাড়ি করেছিলাম, দেশে অট্টালিকা করেছিলাম, বিশতলা বাড়ি করেছিলাম, এসি করেছিলাম, অনেক কিছু করেছিলাম, আমার লাঠিয়াল বাহিনী ছিল, অনেক কিছু ছিল। আল্লাহ মা আউনা আন্নী মালিয়া, দুনিয়ায় সম্পদ জমা করেছিলাম, এই সম্পদ আমার তো কোনো কাজে দিল না, এই সম্পদ আমার তো কোনো কাজে লাগলো না। আর আমি কি করলাম? হায় হতাশ করতেই থাকবে। মা আউনা আন্নী মালিয়া, যে পরিশ্রম করেছিলাম আমার বিবির জন্য, যেই পরিশ্রম করেছিলাম আমার সন্তানদের জন্য, যেই পরিশ্রম করেছিলাম আমার মায়ের জন্য, যেই পরিশ্রম করেছিলাম বাপের জন্য, যেই পরিশ্রম করেছিলাম নিজের শরীরের জন্য, আর ওই দিনকে বলতে থাকবে মা আউনা আন্নী মালিয়া, আজকে আমার সমস্ত সম্পদ সব ধ্বংস হয়ে গেল। আরো বলতে থাকবে হালাকান্নি সুলতানিয়া, আমার বাচ্চাইত্ব খতম হয়ে গেল, আমি দুনিয়া বাচ্চাইত্ব করতাম, আমার এ বাহিনী সে বাহিনী ছিল, আমার কত কিছু ছিল, আমার অস্ত্র ছিল, আমার সব কিছু ছিল। ওই দিনকে বলবেন মা আগুনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, আমার বাচ্চাইত্ব খতম হয়ে গেল, আমার বাচ্চাইত্ব নাই, বাচ্চাইত্ব নাই, আমাকে এখন কে বাঁচাবে? ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিনকে একজন আরেকজন উপকার করবে না, কোনো বন্ধু বন্ধু উপকার করবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম, একজন বন্ধু আরেকজন দেখতে থাকবে, কোনো উপকার করতে পারবে না। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, সেদিন মুজরিম বলতে থাকবে, দেখতেও থাকবেন, এরকম বলবে যে আমার বাচ্চা কাছে নাও, আমার স্ত্রীকে নাও, তোমার ফিদিয়া দিয়ে দেবো, আমাকে মাফ করে দাও, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচাও, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচাও, জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। আরো বলতে থাকবে ওই সময় হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন সেই সম্পদ করেছে দুনিয়ার জন্য, আমার জন্য করে নাই, সে রাজত্ব করেছে দুনিয়ার জন্য, আমার জন্য নয়। ফেরেশতাদেরকে খুযু, ওকে ধরো, ওকে ধরো, ফাগুল্লু, ওর গলায় বেড়ি পরে দাও, ওর গলায় বেড়ি পরে দাও, তুমনাল জাহিমা সল্লু, ওগো আমার ফেরেশতারা শুনিয়া রাখো, ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। কবি বলতেছেন কাগজ কাট কর, গুড়ি বানা কর, আসমান মে উড়া দে, ইধর জানা উধর জানা, রসি আপনা হাত মে। कागज कट कर गुड़ी बना कर आसमान में उड़ा दे, इधर जाना उधर जाना, रोसी अपना हाथ में। कई बोलছেন कागज काटी আর গুড়ি উড়াই, कागज काट कर गुड़ी बना कर, कागज काटी गुड़ी आकाश उड़ाई दे, আমরা गुड़ी बना कर आसमान में उड़ा दे, इधर जाना उधर जाना, रोसी अपना हाथ में। गुड़ी तुम्हें डाने जाओ, हाथ में बामे जाओ, गुड़ी तुम्हें जेथाई जाओ ना केन, रोसी किन्तु आमार काছে, মালিক বলে রশি আমার কাছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়া তুমি ফকির হও, বাচ্চা হও, এরকম ধনঢ্য হও, ক্ষমতার মালিক হও, আমি সব কিছুর মালিক, আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। তুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ওয়া মাওয়াকুম النار وما لكم من ناصرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকিল আল ইয়াওমা নানসাকুম, কাল কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন
আল-ইয়াওমা নানসাকুম, আমি তোমাদেরকে ভুলে যাব, আমি তোমাদেরকে ভুলে গেলাম। কেন ভুলে যাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। ও শুনে রাখো দুনিয়ার বান্দা বান্দিরা, শুনে রাখো, শুনে ভালো কান খুলে শুনে রাখো, তোমরা দুনিয়ায় যা কিছু করছো সব কিসের জন্য?